ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেদ মেশিন পার্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এক্সাম ভাইবার ক্ষেত্রে ইউজ করা, মানে তোমাদের ঘরে যে টিচার বা তোমাদের যে সমস্ত টিচার বা তোমাদের যে লেকচারার আছে বা পলিটেকনিক যারা সেকেন্ড ইয়ারে যাদের ম্যানুফ্যাকচারিং পার্টস আছে, আর যাদের আইটিআই মেশিনিস্ট, ফিটার, ওয়েল্ডার, তারপর হচ্ছে আরও ট্রেড আছে যেগুলো তোমাদের বলতে গেলে এই ড্রাফটসম্যান, মেকানিক্যাল, ঠিক আছে, এই যে সমস্ত যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলোর কিন্তু একটা টার্নার, ঠিক আছে, এই ট্রেডগুলোর মধ্যে একটা মাদার অফ ট্রেড যেটাকে বলে সেটা হচ্ছে টার্নার। তো মেনলি লেদ মেশিন নিয়ে আজকে ডিসকাস করব। তো ডেসক্রিপশন বক্সে লেদ মেশিন সম্পর্কে বলতে গেলে তার পার্টসের টুলস সম্পর্কে বলতে গেলে লেখা থাকবে, তো সেইগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তো আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে পার্টস অফ লেদ। দেখো, তোমাদের বলতে গেলে কলেজে যখনই তোমরা ল্যাবে বা তোমরা বিটেকেও যারা করছো, বিটেক ল্যাবেও আমি বলতে গেলে যখনই অ্যাসিস্ট্যান্ট হিসাবে যেতাম বা আমি বলতে গেলে বিটেকে যখন যেতাম, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে পার্টস অফ লেদ মেশিন ক্ষেত্রে দেখো প্রত্যেকটা পার্টসের একটা করে বলতে গেলে ধারণা দেয়। যেমন আমাদের বলতে গেলে হোল অফ বডি, ঠিক আছে, হিউম্যান অফ হোল অফ দ্য বডি, ঠিক আছে, একটা বডির মধ্যে আমাদের প্রত্যেকটা পার্টস কিন্তু জয়েন করা আছে। আমাদের হাতটা, পাটা এবং মাথাটা, মুখটা, চোখটা প্রত্যেকটা বলতে গেলে ইকুয়ালিভাবে বলতে গেলে একটা সাবমিটেড পার্ট, ঠিক আছে, ওকে। তো দেন ফার্স্ট অফ অল দেখো প্রথমে দেখো টেল স্ট্রোক। দেখো, টেল স্ট্রোক হচ্ছে একটা বলতে গেলে দুটো সেন্টার হয় আমাদের, একটা হচ্ছে ডেড সেন্টার, একটা হচ্ছে লাইফ সেন্টার। লাইফ সেন্টার কোনটা? লাইফ সেন্টার যেটা টেল স্ট্রোক যেখানে থাকে সেখানে হচ্ছে লাইফ সেন্টার, আর ডেড সেন্টার হচ্ছে আমাদের যেখানে টুল পোস্ট বা আমাদের চাক বা স্পেন্ডেল, মানে একটা হচ্ছে মৃত বডি মানে মৃতদেহ, আর একটা হচ্ছে জীবন্ত দেহ। মানে আমাদের যেমন আমাদের শরীরটা যখন মারা যায় তখন আমরা কি বলি? ওই লোকটা মারা গেছে, মানে ওই লোকটা আর ওর মধ্যে কোনো জান নেই, ঠিক আছে। আর যার মধ্যে জান আছে, এখন আমি কথা বলছি তাহলে আমার মধ্যে জান আছে, আমার মধ্যে যখন আমি মারা পড়ে যাব, আমি যখন মরে যাব, আমি যখন আমার কেউ যদি মারা যায় তো সেই ক্ষেত্রে তাকে শ্মশানে নিয়ে যায়, কবরে নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেই বডিটা যখন পড়ে থাকে সেটা হচ্ছে টাটকা বডি থাকে, তো সেই টাটকা বডিটা কী হয়? মৃত হয়, তো সেইটা হচ্ছে ডেড সেন্টার, ঠিক আছে, ধরে নাও। আর তুমি জীবিত অবস্থায় আছো, সেটা হচ্ছে লাইফ সেন্টার। তো লাইফ সেন্টার আর ডেড সেন্টারের মধ্যে কাজ হচ্ছে, ডেড সেন্টার অটোমেটিক হচ্ছে ফিক্সড বডি, ঠিক আছে, আর লাইফ সেন্টার ইজ এ মুভেবল বডি, ঠিক আছে। দেখো, লাইফ সেন্টারের মধ্যে সবসময় বলতে গেলে যখন হ্যান্ডেলটাকে ঘোরাবে তখন বলতে গেলে ওইখানে বলতে গেলে আমাদের টুল বার যেটাকে বলে সেই টুল বারটা বেরিয়ে যায়, ঠিক আছে। এবার হচ্ছে দেখো কম্পাউন্ড রেস্টের কাজ হচ্ছে যে মানে লিড স্ক্রু এবং লিড শ্যাফটকে কী করে? অটোমেটিকলিভাবে মুভমেন্ট দেয়, ঠিক আছে। তারপরে হচ্ছে লিভার মেকানিজম, ফার্স্ট লিভার, সেকেন্ড লিভার, থার্ড লিভার, এইগুলো আছে। তারপর হচ্ছে গিয়ার বক্সের মধ্যে আমাদের ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ার নিয়ে বলতে গেলে ডিসকাস করা আছে, ঠিক আছে। সেই ভিডিও অলরেডি তোমাদের বানানো আছে, তো সেইগুলি রিগার্ডিং ভিডিও তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ার বক্সের মধ্যে যে মেকানিজম করা আছে সেগুলো হচ্ছে গিয়ার এবং বলতে গেলে পুলি মানে পুলি কার সাথে কানেক্টেড করা থাকে? মোটরের সাথে। মোটর কি মোটর থাকে? আমাদের ডিসি মোটর থাকে না, এসি মোটর, মানে অল্টারনেটিভ কারেন্ট, মানে কারেন্টের সাথে আমাদের ফ্ল্যাগটা গুঁজলে অটোমেটিক টুক করে মারলে, সুইচটা মারলে অটোমেটিক বলতে গেলে গিয়ারগুলো রানিং করতে থাকলো, চাকটা ঘুরতে থাকলো। চাক কোন চাক থাকে? দু ধরনের চাক থাকে, 4 জ চাক আর হচ্ছে 3 জ চাক, ঠিক আছে। 4 জ চাক আমাদের বলতে গেলে নর্মাল টার্নলেট এবং বলতে গেলে ক্যাপস্টেন লেদ আমাদের বলতে গেলে এইটা নর্মালি যে ছবিটা দেখছো সেটা হচ্ছে ক্যাপস্টেন লেদ, ঠিক আছে। ক্যাপস্টেন লেদের কাজ হচ্ছে আমাদের যে জবটা থাকে সেই জবটাকে বলতে গেলে প্রথমে সাপোর্ট করা হয়, সাপোর্ট করার পর বলতে গেলে সেটার যে ধরো কোনো একটা অপারেশন করছো, টার্নিং অপারেশন, তারপরে হচ্ছে বলতে গেলে ড্রিলিং অপারেশন, বা তুমি বলতে গেলে সেন্টারিং অপারেশন, এই যে সমস্ত সেন্টারিং করা থাকে, তারপরে হচ্ছে পার্টিং করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ার বক্স মেনলি বলে দিলাম। এবার লিড স্ক্রুটা মেনলি কাজ হচ্ছে যে আমাদের যে এক্সটার্নাল থ্রেড, ইন্টারনাল থ্রেড, আমরা নর্মালি যেমন বলতে গেলে এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে ডাই ইউজ করে থাকি, আর ইন্টারনালের ক্ষেত্রে আমাদের যে থ্রেডটা কাজ হয় সেটাকে ট্যাপ ইউজ করে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের ধরা যেতে পারে যে কম্পাউন্ড যে আমাদের লিড স্ক্রুর কাজ লিড স্ক্রুর কাজ হচ্ছে আমাদের
যে মেকানিজমটা করা থাকে লিড স্ক্रूের, সেটা হচ্ছে আমাদের थ्रेड बनानो माने सूतो। किसी भी वस्तु का, किसी का कंपाउंड का थ्रेड बनाने के लिए हम लोग लीड स्क्रू का सहायता लेते हैं। ठीक है, तो लेड सेंटर डेड सेंटर का आंतरिक আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে এটা হচ্ছে মেনলি তোমাদের এই কাজটা। ঠিক আছে, আশা করছি তোমাদের লেদের পার্ট সম্পর্কে যদি তোমাদের ঘরে বলা হয় প্রত্যেকটা পার্ট সম্পর্কে বলো এবং তাদের বলতে গেলে ডেফিনেশান বলো। তো লিড স্ক্রুর কাজ কি বলবে আমার কোনো একটা স্যার, কোনো একটা বলতে গেলে তোমাদের ভাষায় আমি বলছি, লিড স্ক্রু বলতে গেলে আমাদের বোঝায় যে কোনো একটা এক্সটার্নাল থ্রেড বা ইন্টারনাল থ্রেড কীভাবে আমরা তৈরি করব সেটা আমাদের লিড স্ক্রুর সাহায্যে আমরা নিই। ঠিক আছে, টেল স্টকের কাজ কি? টেল স্টকের কাজ হচ্ছে লাইফ সেন্টার, মানে যে সেন্টারের মাধ্যমে আমরা কোনো জবকে বলতে গেলে যে লম্বা বা লং সাপোর্ট করবার জন্যে আমরা ডেড সেন্টার এই লাইফ সেন্টারের সাহায্য নিই। ঠিক আছে, তারপর যে হ্যান্ডেলের কাজ কি? হ্যান্ডেলের কাজ হচ্ছে যে লাইফ সেন্টারটা থাকে সেই মানে সেন্টারিং যে পয়েন্টটা থাকে সেটাকে রোটেট করে বা ঘোরানোর কাজ হচ্ছে হ্যান্ডেলের। ঠিক আছে, তারপর যে টুল পোস্টের কাজ কি? টুল পোস্টের কাজ হচ্ছে টেল স্টক থেকে আমাদের যে কম্পাউন্ড রেস্ট এবং টুল পোস্টের মাঝে একটা গ্যাপ থাকে, সেই ডিস্টেন্স যে গ্যাপটা কাজ করে সেটা হচ্ছে টুল পোস্টের কাজ। ঠিক আছে, চাকের কাজ কি? চাকের কাজ হচ্ছে মেনলি আমাদের জবকে কী করে রোটেট করে, সবসময় রোটেট করে। কোন জব বলে যদি তোমাদের টিচার ধরে কোন চাক থাকে তো বলবে 4 জ চাক থাকে। কোন লেডে? ক্যাপ্টেন লেডে 4 জ, আর টার্ন লেড যেটা থাকে সেটা হচ্ছে 3 জ চাক। ঠিক আছে, 2 জ চাক থাকে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের লেদ মেশিন সম্পর্কে আমি বলে দিলাম, তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।